থেকে ছাড়া পাওয়ার দিন তুমি কি তোমার ভাইকে আনতে গেছিলে? না মানে আমি জানি গৌরব তুমি কি অজুহাত দেবে, কিন্তু অজুহাত দিয়ে দাদার কর্তব্য শেষ করা যায় না। আমি কি সংসারের প্রতি কোনো কর্তব্য অবহেলা করিনি? ওরা সবাই মিলে আমার মান সম্মান তুলোয় মিশিয়ে দিয়েছে। দোস্ত আমার এখানে গৌরব, আমার বোন পিয়ালিও দোষী। এখন তো আবার আগুনে ঘি ঢালছে আমার বাবা, মানে তোমার শ্বশুর। কিন্তু দাদা গৌরব, ছোট ছোট কথা, ছোট ছোট অবহেলা বাবা মা ভাই বোনের অন্তরে খুব বড় আঘাত দেয়, অথচ ওরা কোনো প্রতিবাদ করতে পারে না। শুধু অন্তরে তুষের আগুনের মতো ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়। তুমিও যেদিন সন্তানের বাবা হবে সেদিন বুঝতে পারবে সন্তানের দেওয়া আঘাত কত বেদনাদায়ক। আপনি কি বলতে চান আমি বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য করিনি, আমার প্রতি কোনো অবহেলা করতে পারি? আমাকে নয়, এই প্রশ্নটা তুমি তোমার বিবেককে করো গৌরব, উত্তর পাবে। আপনি নিজে কোনো অবহেলা দেখেছেন আমার? তোমার মায়ের রোজ রাত্রে জ্বর হয় তা কি তুমি জানো? না, আমি ঠিক জানি না। তোমার বাবা যে হাটের অসুখে ভুগছে তা কি তুমি জানো? এখন সারাদিন আমি অফিসে পড়ে থাকি, ওরা যদি মুখ ফুটে না বলে আমি কি করে জানবো? তোমার ভগ্নিপতি মধুর ক্যান্সার হয়েছে তা কি তুমি জানো? এখন মধুর কথা আমাকে বলবেন না। একটা শিমুল কাস্টের বাইরেকে আমি ভগ্নিপতি বলে স্বীকার করি না, অথচ ওই শিমুল কাস্টের ছেলে একদিন তোমার মান সম্মান বাঁচিয়েছিল। এবং কে কি করেছিল তা আমার জানার কোনো প্রয়োজন নেই। যারা শ্বশুরকে বাবার আসনে বসিয়ে নিজের জন্মদাতা বাবাকে চাকরের কাজ করায় তাদের মুখে এমন কথা শোভা পায় না। ছি ছি গৌরব, তুমি কি মানুষ? দাদা, যে মা তোমাকে পৃথিবীর আলোয় নিয়ে এলেন সেই মাকে দিয়ে করাচ্ছ ঝিয়ের কাজ, অথচ আমি যেদিন প্রথম আসি এই বাড়িতে তুমি এই বলেছিলে বাবা আমাকে সুখী করার জন্য আমি বিয়ে করেছি। ভাই বোনের অনুরোধ এড়াতে পারলাম না বলে ঘরে বউ এনেছি। আপনার বোন এই অশান্তির মূল নায়িকা আমি জানি, কিন্তু তুমি যদি ঠিক থাকতে পিয়ালি তোমার গাড়ি চেপে বসতে পারতো না। আমি যারা শ্বশুরের জন্মদিন পালন করে বাবার মৃত্যুদিন কামনা করে তুমি তাদের একজন। মনে রেখো গৌরব, শ্বশুর গেলে শ্বশুর পাবে, বলো শ্বশুর গেলে শ্বশুর পাবে, বাবা পাবে না। কিন্তু বউ হারালে বউ পাবে, কিন্তু মা কিন্তু পাবে না। পাবে না, পাবে না, এরা আমার আর সহানুভূতি পাবে না। আমাকে কিছু বলতে না পেরে দাদার কাছে গিয়ে আমার নামে অভিযোগ জানিয়ে এসেছে। নইলে আমাদের সংসারে এত খবর দাদা জানতো কি করে? আরে কিছু না কিছু না। জানো রাকেশ, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন? আমার শালা বাবু মানে নির্ময়টা আমাকে আমার নামে 10টা কথা শুনিয়ে গেল। আরে বাপ্তি মশাই, ওসব ফালতু সেন্টিমেন্ট নিয়ে সংসারের ঝামেলা না থেকে একটু রিল্যাক্স করুন। রিল্যাক্স। তাই তো রাকেশ, তোমার সঙ্গে কলকাতায় গিয়ে একটু রিল্যাক্স করে আসি। ভালো একটা মেয়ে, একটা কেন, তোমাকে 10-10টা মেয়ে মানুষের সাথ পাইয়ে দিতে পারি। রিয়েলি? আপনার এমন নাম দেব ছেড়ে আর ফিরে আসতে চাইবে না এই ঘরের বউয়ের কাছে। কিন্তু পিয়ালি ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওসব আমি ম্যানেজ করে নেব। রোজ এরকম খাবার খেলে মুখে রুচি আসে না, তাই মাঝে মাঝে খাবারটাকে পাল্টাতে হয়। তাই চলো রাকেশ, এই যুগে শুধু পয়সা রোজগার করেছি, কিন্তু সুখ পাইনি। এবার আমি সুখের পিছনে ছুটে গিয়ে একটু ক্লান্ত জীবনে শান্তির ব্রেক দিতে চাই, শান্তির ব্রেক দিতে চাই। খাবার পরে তো দিদি পাচ্ছে, বলে তোমার শ্বশুর খাবে। তুমি খেলে ছেলের মন যাবে না, আর ওনার জন্য তো ভালো মন্দ খাবার রান্না হয়েছে।
ফাঁসি হল অনেক লক্ষ্মীর আরাধনা। মা, তুমি দেখছি কিছুই খবর রাখো দেখো। কালকে আমার বড় খোকা শ্বশুরের জন্মদিন ছিল না, এবার তুমি খেয়ে নাও। কি বললে মমতা? শ্বশুরের জন্মদিন? বাহ! বাড়ি আজব দুনিয়া বাহ! যে ছেলে বাবা মায়ের খোঁজ রাখে না, সে কিন্তু শ্বশুরের জন্মদিন করতে যায়। তুমি এত বোকা কেন বলো? ও বড় খোকা শ্বশুরের পায়ের ধুলো মাথায় নিয়ে কি হয়েছে? ছেলের সুখ মানেই তো আমাদের সুখ। তুমি ঠিক বলেছো মমতা, তুমি ঠিক বলেছো। ছেলের সুখ মানেই তো বাবা মায়ের সুখ। তাই তো দিনের পর অক্লান্ত পরিশ্রম করে পয়সা রোজগার করেছি, সকাল করে ছেলের মুখে আহার জোগাড় দিয়েছি। তারপর যখন আমার কিছু পাইনি, কাবলি মারার কাছ থেকে হাত থেকে টাকা নিয়ে আর তাই তো আজ আমাদের এত সুখ, এত শান্তি। চুপ করো তো তুমি, চুপ করো। ওসব কথা তুমি ওসব কথা ভেবে কি কোনো লাভ নেই? দিদিটাকে অপমান করাই আজকে দিন ধরে রাখতে হবে। আমার তিল তিল করে সাজানো সংসার দেখে তো মেয়েটা, দেখলাম সবাই আমার মুখটার চরিত্রের কথা কারো মনে নেই। তুমিও কি ভুলে গিয়েছিলে আমার কথা? রাখো না, আমি ভুলিনি তো ভুলিনি, আমার সব মনে ছিল। কিন্তু আমি ওখান থেকে তোমার জন্য তাই তো আজকে অনেক কিছু ভালো মন্দ রান্না হয়েছে, তাই আমি ওখানে কিছু খাবার বেছে নিয়ে এসেছি। কিছুক্ষণ পরেই তো ওগুলো পুকুরের মুখে ফেলে দেবে, তাই আমি ওগুলো নিয়ে এসেছি। না, তুমি এগুলো খেয়ে নাও। ওই অক্ষরটুকু আর আমি খাবো না। ফেলে দাও মমতা, ফেলে দাও। ওই পচা রক্তময় ছুঁড়ে ফেলে দাও। পুকুরের মুখে ছড়িয়ে দাও ওই পচা বাসি খাবারগুলো। চলো। আরে এত চিৎকার করছো কেন? আমি ছোট লোক, আমার বাড়ি অতিথি হয়ে। এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাই বাড়ি। আজ থেকে কই তোমার জামাই হয়নি আমার গৌরব। তোমার জামাই হওয়ার আগে সে আমাদের সন্তান। তোমার বাবাগিরি ছুটে যেত, আমার মেয়ে যদি এই সংসারে বউ হয়ে না তাহলে মুখটা গজে যেত। চুপ করুন, আপনি দয়া করে চুপ করুন। মানুষটা কাল থেকে কিচ্ছু খায়নি। দুর্বল শরীর, তুমি এগুলো খেয়ে নাও। দুর্বল শরীরকে সবল করতে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ানো হচ্ছে, তাই না? ডাক সাহেবকে কাল নেমন্তন্ন করে খেতে ডাকিসনি, তাই ওর গোসা হয়েছে। তাই লুচি মাংস লুকিয়ে এনে খাওয়ানো হচ্ছে, তাই না? ওগুলো তো বাসি পচা, তাই আমি কিছু খাবার বেছে নিয়ে এসেছি। ওগুলো তো একটু পরে তুমি ফেলে দেবে। বাসি হোক আর টাটকা হোক, আমাকে না বলে এনেছো কেন? তার জবাব দাও। ওই খাবার নিয়ে আসতে গেলে যে বইয়ের অনুমতি নিতে হয়, সেটা তো আমার জানা ছিল না বৌমা। থামো। অন্যায় করে মুখের উপর কথা বলতে ছাড়বে না। সারা জীবন
ভগবান বলে কেহ নাই মাগো, নাই 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 ভগবান, নাই রে নাই ভগবান, নাই রে নাই ভগবান। लेकिन फिरे जावा बहुत कठिन आछे कठिन
ঠিক করে नहीं साथी साथी दीदी জোর করে কি সর্বনাশ করলেন? দেবতার উদ্দেশ্যে পূজার এনে সাজানো হয়ে গেল, কেন এইভাবে আমাকে অশালীন সাজিয়ে দিলেন? বছরে না সাজালে আমার হোটেল বউটাকে সবাই সুন্দর হোটেল উলঙ্গ করে বিত্তমান কাঠের সামনে যৌবনের ডালি তুলে ধরতে কি করে যাও। তোমার প্রথম দিনের যৌবন বিক্রির কিমত 1000 টাকা। চাই না ওই পাপের টাকা। আমার স্বামী ওই পাপের টাকা কোনোদিন জমে না। তোমার সন্তান ছাড়বে না, ওই পাপের টাকায় কোনো লোক সারতে পারে না। তবু তোমাকে এই নকরি করতে হবে সাথী দিদি। এই হলো মুক্তিরানী হয়ে উদ্দাম উচ্ছল তরঙ্গের মতো আমার অন্তর নিঃসাথী হয়ে পারবো না, পারবো না, পারবো না, আমি হাজারে পুরুষের সামনে লোক ওকে রাখতে পারবো না, অন্য পুরুষের সামনে সজ্জা সঙ্গিনী হতে পারবো না, হাজার হাজার পুরুষের সঙ্গে ওই হোটেলে মৌচাকের সাথী হতে পারবে, জরুর পারবে। তোমার ওই বাবা কান্নাকে চেপে রেখে আখির চেপটি করবে আমার ওই কাঠ মারতে। আমি ঠিক এক ফোঁটা চোখের জল ফেলবো না। হোটেল মৌচাকে লালসাটা এসে ঠিক সময় পৌঁছে যাবে। প্রসারী সখী আমার কামনার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে কুসুমপুরের সেই অহংকারী কুসুমপুরী সখী। I mean, Miss Happy. Miss Happy রূপে পূর্ণ চক্রের মতো ঝলমল করে উঠতে হোটেল বউটা। আমার অবস্থায় আছে নাচতে নাচতে ওর দেহ থেকে যখন একটা একটা করে পোশাকগুলো খসে পড়বে, তোর হাজার হাজার টাকায় ভরে দেবে রেয়াজ। তখন অভিনন্দন ভরা করতালির মাঝে ডুবে যাবে যৌবন বন্যায় উচ্চলিত সাথী। তুমি কোথায় দিয়ে এলে রাকেশ? এখানে টাকা ছড়ালে রম্ভা উৎপসী আর মেরকাদের নিয়ে রাত কাটানো যায়। হ্যাঁ, আজকে রাতটা আমি এনজয় করতে চাই। জানো রাকেশ, প্রাণীর সঙ্গে সংসার করতে করতে আমি হারিয়ে উঠেছি। ওকে খুশি করার জন্য আমি কিনা করেছি, কিন্তু তবুও মন বাইরে। আরে মারাগুলি বিয়ালির থেকে হাজার গুণ সুন্দরী নিয়ে আজ তুমি করবে সারা রাত দেওয়ালি। আমি ভালো বাড়ি করেছি, গাড়ি কিনেছি, তাই সোসাইটিতে পাল্লা দিতে আমি বিয়ালির মন টানায় টানায় করিয়েছি। তবু You are unhappy. really I am very unhappy. কোনো চিন্তা নেই, এই সর্বনগর হোটেল মৌচাকে তুমি যখন এসে পড়েছো, তোমার ওই অসুখ অতিপ্ত মনের সুখের প্রসাদ থেকে নতুন পাখি মেশাতে। Really?
বাকিকে পছন্দ হলে যত টাকা লাগে দেব। তো আপাতত 5,000 টাকা দাও। 5,000? Yes, only 5,000. নাচবে, গাইবে, এক বিছানায় শোবে। আর তুমি কি করে হয় বলো? Okay. And now, Thank you. একটু এক করুন, আমি সাথীকে ডেকে দিচ্ছি। আজ আমি সব ভুলে যেতে চাই। মা, বাবা, ভাই বোন সব। আমার রমেশ সব বেঈমান, সব স্বার্থপর। ওরা সবাই মিলে আমাকে জব্দ করতে চায়। হাই সোসাইটিতে পাল্লা দিতে এক প্রতিপন্ন করতে চায়। Welcome, welcome, my sweetheart. হ্যালো Hello. হ্যালো নাচ গানে এই ঝর্ণা ধারায় আমাকে ভাসিয়ে নিয়ে যাও। এই মধু ভরা যৌবন নিভে কি এই মধু ভরা যৌবন তুমি যৌবনের পানি সিঞ্চয় করে আমাকে শীতল করে দাও সুন্দরী, শীতল করে দাও। আমি জানি তো বলি মুক্তি নেই, মুক্তি নেই।
দিগন্ত হরির পাতা ফাঁদে যে হরিণটা ধরা দিয়েছে তারা আর মুক্তি নেই। এখন সখী আবার ফিরে যাবে তার স্বামীর কাছে, সিঁদুরে সিঁদুর দিয়ে হাতে শাখা পরে আর ভেড়ে দিবে যে অনেক অনেক টাকা নিয়ে। আমার দাদা 10টা 5টা অফিস করতে আসবে, যৌবনের ক্ষুদা মেটাতে নয়, পেটের ক্ষুদা মেটাতে। ভাই জানছে গায়ের মধু দাদার কাছে যৌবন মধু বিক্রি করে ডুকুরে ডুকুরে কাঁদছে। কাঁদছে, সমাজ কাঁদছে, সংসার কাঁদছে, কাঁদছে সৃষ্টি মা, মা কাঁদছে ছেলের জন্য, বোন কাঁদছে ভাইয়ের জন্য, ভাই কাঁদছে সেই সচ্ছায়। বাজারে সত্য পড়ের মতো মানব আজও ঢুকরে ঢুকরে কাঁদছে। আবার চলো, এরা আমাদেরকে চিন্তা করতে। তোমরা তো আমাকে ডেকে আনছো, এই অত্যাচার অনাচারের মধ্যে বারবার ডেকে আনছো। চলবে সালে তোকে পাঠিয়েছে কেন আমাদের পেছনে টিকটিকির মতো লেগে আছিস সালা? তার মতলব কি? না না বলবো না, আমি একটা কথা তোমাকে বলবো না। বলবি না? তোমাদের এক সালা মতলব নাকি? মানলো না। বল কে পাঠিয়েছে বল। ওরে কোন দুঃশাসনের দল এই দুর্বলের প্রতি অত্যাচার তোদের পাপের করে পূর্ণ হয়েছে। ডুবে যাবে তোদের পাপের করে। পাগলের মতো ছুরি বসাতে চাইলে তোর হাতটা আমি মুছে ফেলবো জানো। গরিবের বন্ধু ধনী ত্রাস অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং দুরন্ত হাতিয়ারের টাইগার বলে বাঘ, এমন তোদের হাতে শয়তানের দল। এই টাইগার যখন এসেছে তখন তোদের মুখে থামা বসাবে বসাবে। আচ্ছা মস্তান তেজার সঙ্গে টক্কর দিতে চাও? এই টাইগার কোনদিন তোর নতুন ছেলের সঙ্গে টক্কর দেখারি চালা। আজকের বোনের বদলো স্বাধীন পিস্তলের মুখে যাবে সারা। ঠিক ঠিক একদম লড়াই হবে বাঘে বাঘে। শুনে যাও, ভালো করে শুনে যাও। আর যদি গানে মারতে যাও এখান থেকে চলে যা। আর তোর বস বিজন চৌধুরীকে কেবল এই জঙ্গলে রাজত্ব করা যাবে না। এখানে এসেছে বাঘ মানে টাইগার। টাইগার কে তুই? টাইগার টাইগার বাহ বাহ, একদম চেনার উপায় নেই। সেই
করুণতা, সেই কাটুনতা সব মুখে মুখে চোখে চোখে এসে সেই আগুনে জানি হাসিকায় পুরে ছাই হয়ে গেছে একজন শতাব্দীর যুব মানুষ। হারিয়ে গেছে সেই দিনের সৌরভ। হারিয়ে যায়নি, নতুন করে জন্ম নিয়েছে আজ টাইগার। তোকে কেউ না চিনতে পারলে আমি ঠিক তোকে চিনেছি। তুই সৌরভ, সপ্ত চক্রবর্তীর খেলোয়াড় সৌরভ। এই সময়ের চোখে কিন্তু তুমি আমি অসময় পাগল, কিন্তু আমার পেছনে আসছে সেই সুসময়। অতি সম্পরে ধীরে ধীরে পায়ে আসছে সেই সুসময়। কিন্তু আমার আসল পরিচয় কখন পাচ্ছে আমার আমার বাবা মা, তোমার দাদা বৌদি, তোমার দাদা বৌদি আর কষ্ট করতে চলেছে। আর আমার পঞ্চমী ওই বিজন চৌধুরীর মাঝে পড়িয়েছে আজকে যৌবন মুক্তি করে। সেই টাকায় চলছে মধুর চিকিৎসা। ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার। হতে পারে না। ভয় নেই, ভয় নেই। একই সব যারা তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, যারা জীবনটাকে তোমাকে হাত করেছে, সেই টাইগার যার সুখে দিয়ে চলেছে সে আর শ্রমিক টাইগার। তুমি উপযুক্ত থাকতে দিয়ে তুমি তাদের বুঝিয়ে দাও টাইগার শয়তানের ওই গরিবের বন্ধু, গরিবের তাই করব আমি, তাই করব। যারা আমাকে এই সুস্থ সমাজে বাঁচতে দেয়নি, যারা আমার তরুণকে চক্রান্ত করে ফেলে দিয়েছে পাপের পন্থী লাগতে, তাদের কাউকে আমি ক্ষমা করব না। যারা আমার বাবা মায়ের সুখ স্বপ্নকে চুরপাত করে দিচ্ছে, তাদের কাউকে ক্ষমা করব না। এই টাইগারের পিস্তল এক এক করে সবাইকে শেষ করে ফেলবে। তাতে তোমার কি? চুপ হারামজাদা, আমাকে খুন করলে তো খুব ভালো হয়, তাই না? বেঁচে থেকে তোমার কি লাভ বাবা? জীবনের ক্ষতি ছাড়া কারো তো ভালো করনি। বোকারাম, ভালো হবে না বলে দিচ্ছি। মনে রাখিস, আমি তোর জন্মদাতা বাবা। একবার মরে গেলে চোখে সর্ষে ফুল দেখবি শুয়ে। শুধু শুধু শোন কেন বাবা? আমি তো শোনের বাচ্চা। বোকারাম, তুমি বেঁচে থাকলে সারা জীবন আমার কে হবে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন বিনা মেঘে পত্র পাতে যেন তোমার মরণ হয়। যুদ্ধ করে করবো হারামজাদা। ফের যদি আমার মরণ কামনা করিস, ওই জন্য তো তোমাকে কারো আমি খুঁজছিল। কালো, আহা, কালো লোক হিসাবে খুব ভালো। কিছু করে গেল কেন খুঁজে? হ্যাঁ, যুদ্ধ মেলা করবে বলে। কেন? কাল গঙ্গা গলে ঢুকে
খোঁজ করে তো বলবি। বাবা মনে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই বলবি, তবু তো কালুর মায়ের হাত থেকেও বাঁচব। এদিকে ডাকা টাইগারের সমন, আর ওদিকে কালের জুতো নিয়ে হাতে আগমন। ওরে বাবা কোন দিকে যায়? কার গঙ্গার মা হাত বাটি দিয়ে দু হাত খাড়া করতে বলেছে। ওরে বাপ রে বাপ, সে তো তোর জাল মেয়ে মানুষ। তাই বলছি মেয়ে মানুষের হাতে মোড়াচ্ছে টাইগারের হাতে মোড়া অনেক ভালো। বাবা বোকারা, তোর প্রাণে কি একটু দয়া মায়া বলে কিছু নেই বাপ? না, আমার জন্য কি তোর প্রাণটা একটু আঁকু পাকু করে না? না বোকারা, বোকারা হলো আমি তোমার চালাকি বুঝি বাবা। তোমার মতো চরিত্রহীন বাবা দেখে থাকাচ্ছে মনে যাওয়া অনেক ভালো। ওরে শালা, আমার বোকারাম তো মোটেই বোকা নয় বাবু, শেয়ানা মাল একখানা। শালার ছেলে সব বুঝে। কালো বাউরির হাত থেকে যদিও বাঁচা যায়, কিন্তু টাইগার ওরে বা আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। চোখে অন্ধকার দেখতে পাচ্ছি, শুধু অন্ধকার। চারিদিকে শুধু অন্ধকার। আপনি লাঠিটি নিতে বলে এই অন্ধকারে গৌরবের বাবার জামার পকেটে টাকাগুলো ঢুকিয়ে দিই। সবই বুড়োটাকে চোর বলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করানো হতো। আর বুড়োটাকে রাস্তায় বের করতে পারলে মেয়ের সংসারের হাল ধরবো আমি। ওই তো ঘরের ভেতরে খেলা জামাটা ঝুলানো রয়েছে দেখছি। যাই টুক করে টাকাগুলো ঢুকিয়ে দিয়ে কেটে পড়ি। পিয়ালি, পিয়ালি, আরে কোথায় গেলে পিয়ালি? আরে এসো এসো, আমার কাছে এসো। তোমার জন্য এটা দেখো তো কেমন হয়েছে। সেটাই সেটাই, তোমাকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেবো বলে। দেখি বউকে কেমন শর্ট করতে পারো। সোহাগ, আরে সোহাগ কি বলছো? ওর পায়ে পায়ে পরিয়ে দেওয়া না স্বামীর সৌভাগ্য। এসো বসো, এখানে চুক্তি করে বসো তো।
আজ থেকে তোমাকে বলতেই হয় মোস্ট অবিডিয়েন্ট হাজব্যান্ড। না না, মোস্ট অবিডিয়েন্ট হাজব্যান্ড। হাজব্যান্ড, বললে না তো তোমার এত খুশি খুশির কারণটা কি? আমি প্রমোশন পেয়েছি। আই মিন নাও ইউর হাজব্যান্ড ইজ অফিসার। ও রিয়েলি? তোমাকে কি আমি মিথ্যা কথা বলতে পারি? তুমি হচ্ছে আমার সৌভাগ্য লক্ষ্মীপতি। তোমার জন্য আজ আমার এত উন্নতি। স্বীকার করছো? স্বীকার না করে কি পারা যায়? যাও এবার বাবাকে সুখবরটা দিয়ে প্রণাম করে এসো। যাও। শুধু বাবাকে নয় প্যারে, আমি তো প্রণাম করে আশীর্বাদটা চেয়ে নেব। যাও। কেন মা বাবার কাছে? না, না মানে? তোমার এই ভিখারি মা বাবাটার কথা বলা হচ্ছে না আজকে। আমার বাবা আই মিন তোমার শ্বশুর মশাই কোনো কথা ছাড়িয়ে না বললে বুঝতে পারো না বুঝি? বুঝতে তো আমিও পারছি না মা। কি বাবা? গৌরবকে 10,000 টাকা আমাকে ব্যাংকে জমা দিতে দিল, এই টাকাগুলো কেন তুমি কি নিয়েছো বাবা গৌরব? না, যে টাকা ব্যাংকে জমা দিতে দিয়েছিলাম তা আমি নেবো কেন? টাকাগুলো বুঝতে তো পারছি না। কোথায় রেখেছিলেন টাকা? আমার পাঞ্জাবির পকেটে। তখন তো জানতাম না। এই বাড়িতেও চোর ডাকাতের আটা। একটা তো ডাকাতি করে একেবারে জেল কেটে লজ্জায় দেশ ছেড়ে পালিয়েছে। আরো দুটো চোর এ বাড়িতে জাকিয়ে বসে আছে। শেষকালে মেয়ে জামাইয়ের কাছে আমাকে চোর চাইতে হলো। এই বুড়ো বয়সে এই লেখা ছিল আমার কপালে। বলুন না, কে তোমাকে চোর বলবে? তার মুখটা আমি জুতো মেরে ভাত ভেঙে দেবো না? আপনি বলুন, কাউকে কি আপনার সন্দেহ হয়? কাকে আর বলবো বাবা, এ বাড়ির সবাই তো তোমার আপনজন। আপনি বলুন, এমন কাজ কে করতে পারে? সে সবাই না আপনজন হোক না কেন, তাকে আমি ক্ষমা করবো না। সে বাবাই হোক আর মা হোক। বলুন, কাকে সন্দেহ হয়? আমার মনে হয় ওই বুড়োটারই কাজ। মেয়ে মানুষ এ কাজ করতে পারবে না, কি আমি বইতে ছুঁয়ে বলতে পারি। দেখো দেখো তোমার বাবাকে দেখো। বাবা, বাবা, মা, মা। আমাকে ডাকছিস বড় খোকা? হ্যাঁ, তোমরা কি চাও বলতো? কি হয়েছে কি? বলো বড় খোকা। কি হয়নি তাই বলো। তোমার কোনো ঘর স্বামী আমার 10,000 টাকা চুরি করেছে। বড় খোকা! এখানে তুমি নিশ্চয়ই বুড়োটাকে সাহায্য করেছো। না! না বড় খোকা না! শুনে যেন আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। ভালোই ভালোই টাকাটা বের করে দাও বলছি। নইলে কপালে তোমাদের অশেষ দুঃখ আছে। বড় খোকা! এত রাতে চেঁচামেচি কিসে? লেখামি ছাড়ো। অসব পুজরুকে আমার অনেক টাকা আছে। টাকাগুলো বের করো। টাকা? কিসের টাকা? চুপ করো, মিথ্যেবাদী। চুপ। বড় খোকা! এ কথা তুই বলতে পারলি? আমি তোর টাকা চুরি করেছি। আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুমি চোর। তুমি ছাড়া এ টাকা কেউ নাই নেই। খোকা, মাথার ওপর কি ভগবান নেই? পাড়া মমতা কি পৃথিবী থেকে মুছে গেছে? চন্দ্র সূর্য এখনো পৃথিবীতে উঠছে তো পৃথিবীটা স্থির হয়ে যায়। আরে তোর থাম ভেগারের বাচ্চা, তোকে আর বাক্যের ফোয়ারা ছোড়াতে হবে না। তোর অতগুলো টাকা কি উঠে গেল? আর বাগানে চাষ করো না বাবা? সে কথা বলতে দেখি দেখি তোর দোকান। এই তো সেই টাকা। দেখো দেখো বাবা গৌরব, তোমার এই চোর বাবার কাণ্ড কারখানা দেখো। ছি, ছি, ছি। ছেলের টাকা চুরি করার আগে গলায় দড়ি ঢুকলো না? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই না।
বিবেকটাকে জিজ্ঞাসা করুন তো বেআইন মশাই, কেন কেন আমাকে মিথ্যে চোর অপবাদ দিতে হলো? কেন এবার শিক্ষিত ছেলের ঘাড় ধাক্কা খেতে হলো? ভগবান, তুমি এর বিচার করো ভগবান, এই ন্যায় অন্যায়ের তুমি বিচার করো। আর তুমি এখানে দাঁড়িয়ে থেকো না গো। চলো চলো এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়ি। কোথায় যাবো মমতা? রাস্তায় এখানে এই অপমানের ভাত খাওয়াচ্ছি, রাস্তায় গিয়ে ভিক্ষে করে খাওয়া অনেক অনেক ভালো, অনেক ভালো। তাই তাই চলো মমতা, আমরা বেরিয়ে পড়ি চলো। তোর হলেও তুমি গৌরবের বাবা, আর গৌরবকে বলে তোমার বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। তাহলে থাকো মরবে আর লাঠিও ভাঙবে।